আমাদের সমাজের মধ্যে দেখি যত মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তাদের বেতনটা অনেক কম। কারণ একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন ইজি বাইকওয়ালা, একজন দিনমজুর, তাদের দৈনিক আয় হচ্ছে 5 থেকে 600 টাকা। হিসাব করলে দেখা যায় 15 থেকে 20,000 টাকা ইনকাম। কিন্তু আমাদের সমাজের ইমাম এবং খতিবদেরকে সেই সম্মানী বেতন দেওয়া হয় না, সীমিত অল্প 10-12 হাজার টাকার বেতন। তারপরেও আপনারাই তো বলেন যে হুজুরের অল্প বেতন হলেও কি হবে, বেতনে বরকত আছে। কি বলেন না? বলেন যে হুজুরের বেতন অল্প কিন্তু বরকত আছে। আসলে হালালের মধ্যে কি বরকত, এটা আমরা মেনে নিই, ঠিক আছে। বরকত আমরা জানি যে কোন দিক দিয়ে বরকত আসে। একজন সভাপতি সাহেব ইমাম সাহেবের কাছে দোয়া চাচ্ছে, হুজুর আমার ছেলে যেন ভালো একটা চাকরি পায়। তো ইমাম সাহেব নামাজের শেষে উনি দোয়া করতেছেন, আল্লাহ আমার সভাপতি সাহেবের ছেলের জন্য আল্লাহ তুমি একটা ভালো চাকরি মিলাইয়া দাও, বেতনটা যেন আমার মতো হয়। এখন নামাজের শেষে সভাপতি সাহেব ইমাম সাহেব ধরেছে, হুজুর কিরকম দোয়া করলেন? আপনি দোয়া করবেন যেন বড় অঙ্কের টাকার বেতন পায়, ভালো একটা চাকরি পায়। ইমাম সাহেব তখন বলছে, সভাপতি সাহেব আসলে আপনারাই তো বলেন, আপনিই তো বলেন ইমাম সাহেবের বেতন অল্প হলেও বেতনে বরকত আছে, এই জন্য আপনার ছেলের জন্য বরকতে দোয়া করে দিলাম, বেতনটা কম হোক আমার মতো হোক। হারাম টাকা, মাস শেষে দেখা যায় অনেক টাকা ইনকাম, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, পরিবার কথা শোনে না, পরিবারের কেউ নামাজ পড়ে না, কেউ শরিয়াত মেনে চলে না, যার মতো করে চলে। তার পরিবারটা এত আয় রোজগারের মধ্যেই চলে, তারপরও মনে হচ্ছে তার পরিবারটা জাহান্নামের একটা টুকরা। কেউ কারোর কথা শোনে না। নিজের স্ত্রী ইচ্ছা হলে রেস্টুরেন্টে যায়, পরের ছেলের হাত ধরে নিয়ে যায়, বলার কোনো সাহস নাই স্বামী। এরকম পরিবার আছে। আপনার আয় অল্প, কিন্তু ওই আয়টা যদি হালাল হয়, অবশ্যই হালালের মধ্যে বরকত ঢুকিয়ে দেন একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের হালালের মধ্যে বরকত রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যত হালাল আছে এই হালালগুলো তোমরা ভক্ষণ করো, হালাল জিনিস খাও, হালাল জিনিস ধরো, হালাল জিনিস ব্যবহার করো। হালালের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সুতরাং হারাম পথটাই হচ্ছে শয়তানের পথ, হালাল পথটাই হচ্ছে মহান আল্লাহর পথ। আল্লাহর পথটা হচ্ছে হালাল, শয়তানের পথ হচ্ছে হারাম।